এই ছেলেটি ফায়ার ফিনিক্সকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল, কিন্তু ফায়ার ফিনিক্স ছেলেটির দিকে তাকিয়ে কান্না করতে থাকে। ছেলেটি এটা সহ্য করতে পারে না, তাই সে ফায়ার ফিনিক্সের শিকল খুলে দেয়, যার ফলে ফায়ার ফিনিক্সের পূর্ণ জন্ম হয় এবং ফায়ার ফিনিক্স দাঁড়িয়ে মাথা নাড়িয়ে ছেলেটিকে ধন্যবাদ জানায় এবং ডানা মেলে আকাশে উড়ে যায়। আর তাকে হত্যা না করার জন্য ছেলেটির প্রতি কৃতজ্ঞতা হিসেবে একটি পালক ছেড়ে যায়, যাতে সে এটা রাজাকে দেখাতে পারে। কিন্তু রাজা তাকে সোজা দরজালের কাছে পাঠিয়ে দেয়, কারণ পালকটি জ্বলছিল না। কিন্তু তারপর হঠাৎ পালকটি আবার জ্বলে ওঠে এবং ফায়ার ফিনিক্সও এসে মিনারের উপরে বসে পড়ে, যার আগুনের তাপে পুরো শহর আবার গরম হয়ে যায় এবং সবাই অনেক খুশি হয়। কিন্তু রাজা তার ওয়াদা পালন করলেও সে মনে মনে ছেলেটিকে মারতে চায়, তাই সে আবার তাকে হিমালয় থেকে স্নো হোয়াইট নিয়ে আসতে বলে, যা অসম্ভব ছিল। কিন্তু ছেলেটি হার না মেনে গাধার উপরে বসে পড়ে এবং লম্বা ভ্রমণের পর তার গন্তব্যে পৌঁছায়। এবং যখনই সে ভেতরে প্রবেশ করছিল, তখনই একটি বরফের দেওয়াল এসে তার রাস্তা বন্ধ করে দেয়। কিন্তু পালকটি আরো একবার জ্বলে ওঠে এবং বরফের দেওয়ালটি গলিয়ে দেয়। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।